এবং তাকে বললেন, ফেরাউনের মৃত্যুর দিন যদি আপনি আমাকে দেখতেন, সে যখন সমুদ্রের তলায় ডুবে মারা যাচ্ছিল, আমি গিয়ে তাকে পেলাম এবং তার মুখে কাদা নিক্ষেপ করতে লাগলাম। আমি ভয় পাচ্ছিলাম যে সে হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলবে, আর ফলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। কারণ আমি ভয় পাচ্ছিলাম যে সে হয়তো অনুশোচনা করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিবরাইল আলাইহিস সালামের চেয়ে বেশি কে চেনে? জিবরাইল আলাইহিস সালাম জানেন আল্লাহ এতই দয়ালু যে এমনকি ফেরাউনের মতো পাপিষ্ঠরও সুযোগ রয়েছে। আর তিনি আশঙ্কা করছিলেন যে ফেরাউনের এক মুহূর্তের অনুশোচনা তার হয়তো সারা জিন্দেগীর অপরাধ মুছে দিতে পারে। জিবরাইল আলাইহিস সালাম চিন্তিত ছিলেন যে ফেরাউনের জন্য হয়তো একটা সুযোগ তৈরি হতে পারে। এখন জিবরাইল আলাইহিস সালাম কি ফেরাউনের ভাগ্য নষ্ট করে দিয়েছেন? না। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলেন, হে জিবরাইল, আমার ইজ্জত ও গৌরবের কসম, যদি সে আন্তরিকতার সাথে ক্ষমা চাইতো আমি তাকে ক্ষমা করে দিতাম। তার মুখে তোমার কাদা নিক্ষেপ কোনো কাজে আসতো না, আমি তবু তাকে ক্ষমা করে দিতাম। তার মুখে তোমার কাদা নিক্ষেপ কোনো কাজে আসতো না, আমি তবু তাকে ক্ষমা করে দিতাম। এখন দেখুন